আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, অনেকদিন পর পেপারের উপর আবার একটা ডিজাইন ক্রিয়েট করছি। আমি মেকআপ আর্টিস্টের পাশাপাশি আমি একজন মেহেন্দি আর্টিস্টও। আমি মেহেন্দি আঁকতে ভীষণ ভালোবাসি এবং আমার প্রথম কাজ কিন্তু এইটাই। যখন আমার খুব মন খারাপ করে আমি এই একটা কাজ খুব ভালোবাসি করতে। তো আজকের এই যে ডিজাইনটা বানাচ্ছি, এখানে স্পিড করা আছে তাই মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি আঁকছি, কিন্তু আদৌ তা না। একটা মেহেন্দি ডিজাইন করতে গেলে এবং নিখুঁত কাজ, যেখানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি সব কিছু দেখে আমাদেরকে করতে হয়। এই ধরনের কাজগুলো যখন আমরা হাতের উপর তুলে ধরি, হাতটা কত সুন্দর, তার একটা সৌন্দর্যই বেড়ে যায়। অনেকে ভালোবাসে, আবার অনেকে খুব একটা পছন্দও করে না, তেমন মানুষও আছে। কিন্তু সত্যি বলা বলি কি, আমি অনেক আশেপাশের লোকজনকে দেখেছি যারা মেকআপ করে বা আরও অনেক ধরনের এখনকারের যেটা রিসেন্ট বেরিয়েছে নেল আর্ট বলুন বা স্কিন কেয়ারই বলুন বা সব রকম দিক দিয়ে ড্রেসিংস, জুয়েলারি সব কিছু আমরা কাস্টমাইজ বা সব কিছু আমরা A1 একদম টিপটপ জিনিস আমরা করতে চাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখেছি অনেক ক্লায়েন্ট আছে বা অনেকজন আছে যারা খুব সুন্দর মেকআপ করেছে, ড্রেসও দারুণ করেছে, ডিজাইনার ব্লাউজ পরছে, বাট তাদের হাতে যখন আমি দেখি যে একটা বাচ্চা ছেলে ড্রয়িং আঁকার মতো, জাস্ট যেন মনে হবে নতুন আঁকা শিখলে যেরকম হয় বাচ্চারা খাতায় যেমন করে, তো সব দিকটা আছে। এমনকি প্যান্ডেলে যে বসবে তার যে সিংহাসন সেটুকু ডেকোরেশন প্রচুর সে মানে খরচা করে ওঠে। ক্যামেরাম্যান সমস্ত কিছুর দিকে তার ইনভেস্ট করার ক্ষমতা আছে, কিন্তু একটা ভালো মেহেন্দি আর্টিস্ট সে ইনভেস্ট করতে পারে না। যখনই একটা মেহেন্দি আর্টিস্টকে ইনভেস্ট করতে হয়, হাজার কথা ভাবতে হয়।